আজকে যেই রেসিপিটা নিয়ে আপনাদের কাছে এসেছি, এই রেসিপিটার নাম কিন্তু আপনারা দেবেন, আমি দেব না, কারণ আমি রেসিপিটার নামই জানি না। আমি মন গড়া জাস্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ভেবেছিলাম যে এই কুমড়ো আলু দিয়ে প্রথমে ছক্কা করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, যখন আমার বাড়িতে থোড় আছে তো এই তিনটে সবজি দিয়ে কী চচ্চড়ি করা যায়, তো সেটাই আজকে আমরা দেখে নেব। সো লেটস গো। প্রথমে কুমড়োটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব, খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এরকমভাবে এবারে ডুমো ডুমো করে কেটে নেব। এইরকমভাবে বাকি কুমড়োটাও ডুমো ডুমো করে কেটে নেব। কুমড়োটা ধুয়ে এবারে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। এইবারে আমি থোড় কাটবো। প্রথমে থোড়ের এই যে খোলসগুলো আছে এইগুলোকে আমি ছাড়িয়ে নেব, আর দুটো এন্ডকে আমি কেটে নেব। থোড়ের আমি আঁশটা বের করছি, কিভাবে করছি এটা ভিডিওতে দেখানোই হচ্ছে, একটু ভালো করে দেখে নিন। এইবারে থোড়টাকে আমি গোল করে কাটবো। গোল করে কেটে নেওয়ার পর এই যে সুতোটা আছে এটাকে পাকিয়ে পাকিয়ে আবার সেকেন্ড গোলটাকে কাটবো। ঠিক এই রকমভাবে আমি কিন্তু সুতোগুলোকে পাকিয়ে পাকিয়ে তারপর এই গোলগুলোকে কাটবো। একসাথে 3-4টে গোল কেটে নেওয়ার পর তারপরে আমি এরকম কুচিয়ে কুচিয়ে নিয়ে তারপর আবার সেটাকে ভালো করে কুচিয়ে নিয়ে এরকম ডুমো ডুমো শেপ চলে আসবে। এই ডুমো ডুমো শেপ করে আমরা থোড়গুলোকে কেটে নেব। থোড়টাকেও আমি কিন্তু জলে ভালো করে চুবিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। এবার এটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নেব। এইবারে আলু কাটছি। আলুটা প্রথমে খোসাটাকে পিল অফ করে নেব। পিল অফ করে নেওয়ার পর তারপরে মাঝখান থেকে আমি বাইসেক্ট করে যে দুটো ভাগ আছে সেই দুটো ভাগকেও আমি মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে সরু সরু পিস করে এরকম আবার লেন্থ থেকে শুরু করে পিস করে, ব্রেথ থেকে শুরু করে পিস করে এরকম ডুমো ডুমো শেপ চলে আসবে। আলুটাও কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবারে এটাকেও প্লেটের মধ্যে আমি তুলে দিলাম। এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন কুচিয়ে নেওয়া রসুন। এখানে 4 কোয়া রসুনকে আমি কুচিয়ে নিয়েছি। 3-4 সেকেন্ড মতন ওয়েট করব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এবার আলু কুমড়ো আমি ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাইটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে হবে। আলু কুমড়ো ফ্রাই করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডুমো করে কেটে রাখা থোড়গুলোকে দিয়েও কিন্তু আমি একটু ভালো করে নেড়ে নেব। আলু কুমড়ো থোড় যখন ফ্রাই করে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়তে থাকবো। এইবারে একটু কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবারে অ্যাড করে দিচ্ছি জলের সাথেই দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলু কুমড়ো আর থোড়টা সেদ্ধ হচ্ছে। মোটামুটি 10 মিনিট লেগেছে আমার এটা সেদ্ধ হতে। আমি কিন্তু মাঝখানে একবার ঢাকনাটাকে খুলে দেখে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কিন্তু আলু কুমড়ো আর থোড় কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনিটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। চিনিটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে তারপরে আমাদের কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এই রেসিপিটার নাম কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।